প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সঙ্গে মত বিনিময় করতে এসেছি। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে বর্তমান আমার দেশ বাংলাদেশ নিয়ে সমগ্র জাতির মধ্যে যে টানটান উত্তেজনা চলছে, জাতির মধ্যে যে নৈরাশ্য দেখা দিয়েছে, জানমালের নিরাপত্তার অভাববোধ দেখা দিয়েছে, সেই সম্পর্কে দুটি কথা বলতে চাই। বন্ধুগণ, আপনারা অবগত আছেন, যখনই মহামান্য রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাইরের কোনো দেশে যাচ্ছেন, সে যে কাজে হোক না কেন, তখনই আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া অত্যন্ত সরগরম হয়ে উঠছে। প্রতিবারই বলছে যে এইবার ডক্টর ইউনূস শেষবারের মতো বাইরে চলে গেছেন, তিনি আর দেশে ফিরবেন না। এবারও যখন জাপানে যান তখন একই রকম প্রচারণা চলছে সোশ্যাল মিডিয়ায়, দারুণভাবে সরগরম বাংলাদেশ ভারতের ইউটিউবগুলো। সেই প্রেক্ষিতেই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বন্ধুগণ, এক কথায় দেশের আজ বড় দুর্দিন। এই যে একটা আন্দোলন হয়ে গেল, বলা হচ্ছে যে অভ্যুত্থান হয়েছে, এখন এটাকে অভ্যুত্থান বলবো নাকি বিশাল একটা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ক্ষমতা দখল বলবো, সেটা আমার মনে হয় এটা বলার এবং নিরূপণ করার সময় আমাদের এসে গেছে। কারণ যেদিকে তাকাই না কেন বলতে হয় দেশে কোনো সরকার নেই, অথচ উপদেষ্টা পরিষদ গঠন করে কয়েকজন সমন্বয়ক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের বিভিন্ন শাসন ব্যবস্থা পরিচালনা করছেন। কীভাবে তারা এই শাসন ব্যবস্থা পরিচালনা করছেন, কোন আইনের সহায়তায় তারা এটা করছেন, কোন আইন বলে এটা তারা করছেন, এক কথায় আমরা এটা জানি না। কারণ যে সংবিধানের আওতায় তারা শপথ গ্রহণ করে ক্ষমতা গ্রহণ করেছেন, এই সংবিধানে তাদের এই ক্ষমতা পরিচালনার কোনো বিষয়ই নেই। তারা শুধুমাত্র ডে টু ডে ওয়ার্ক, যেটা অফিসিয়াল ওয়ার্ক, সেটা করতে পারেন। কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা তাদের নেই। যখন দেশে রেগুলার সরকার বা নির্বাচনী সরকার থাকেন না, এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শুধুমাত্র রাষ্ট্রপতির উপর বর্তায়। কিন্তু আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি আসেন, তিনি ইনঅ্যাক্টিভ বলে মনে হচ্ছে। বর্তমান যেটা সেনাবাহিনী, আমাদের দেশদরদী দেশপ্রেমী সেনাবাহিনী রয়েছেন, তার প্রধান রয়েছেন, তাদের আমার কাছে যেন কেমন ইনঅ্যাক্টিভ বলে মনে হচ্ছে। কারণ দেশের মানুষ প্রতিক্ষণ প্রতিবারই আশা করছে যে এইবার সেনাবাহিনী একটা কিছু করবে। দেশে লুটতরাজ বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, মা বোনের ইজ্জত নিয়ে ছেলে খেলা চড়ছে, নিয়ত প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, বাড়িঘর পোড়ানো হচ্ছে, রাস্তাঘাটে যাকে তাকে অপমান করা হচ্ছে, কারোর সঙ্গে কারো কথা বলা যাচ্ছে না। কোনো ভদ্রলোক, কোনো আত্মজ্ঞান সম্পন্ন লোক কেউই বাইরে কথা বলতে পারছেন না। সবাই যেন একটা ভীতিকর পরিবেশের মধ্যে বাস করছে। সেনাবাহিনী দেখছেন, সবাই বড় আশা করছেন সেনাবাহিনী দেশের শাসন ক্ষমতা গ্রহণ করে তারা সেই হিত আইন শৃঙ্খলা আবার ফিরিয়ে আনবেন, দেশে শান্তি ফিরে আসবে। কিন্তু কিছুই হচ্ছে না। কারণটা কি? আমাদের যেটা মনে হচ্ছে বা আমি যেটা মনে করছি সেটা হচ্ছে এই যে এর আগে আন্দোলনকারী ছাত্রদের মধ্য থেকে যে সমন্বয়কারী উপদেষ্টা হয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছে কি সবুজ ভূঁইয়া, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন। তিনি তো প্রকাশ্যে বক্তব্য দিয়ে বললেন যে যদি 5 তারিখে তারা ক্ষমতা দখল করতে না পারতেন, সরকার যদি পতন না ঘটত, তাহলে তারা সশস্ত্র বিপ্লবের
ডাক দিত। তাতে মনে হচ্ছে যে বিশাল একটা সশস্ত্র আন্ডারগ্রাউন্ড গ্রুপ ডক্টর ইউনূস এবং তার এই উপদেষ্টাদের পিছনে রয়েছে। বড় একটা শক্তি যে আমেরিকা, পাকিস্তান তাদের পিছনে রয়েছে, এটা তো আমরা বুঝতেই পারছি। তার সঙ্গে রয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠন, লস্করে তৈবা, পাকিস্তান আইএসআই, জৈশ ই মোহাম্মদ, হামাস, বিভিন্ন জায়গার থেকে জঙ্গি এনে, যতটুকু আমরা শুনেছি, এর সত্যতা আমরা জানি না, সত্যতা নিরূপণ করবেন দেশের গোয়েন্দা বাহিনী। দেশের মধ্যে এই সমস্ত জঙ্গি এসে ভরে গেছে এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। যে কোনো সময় তাদের প্রয়োজনে জামাত ইসলাম, ইসলামী ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য যারা প্রচেষ্টা গ্রহণ করেছেন, এই সমস্ত উপদেষ্টাগণ সেই সময়ের অপেক্ষায় তারা তাদেরকে ব্যবহার করবেন এবং তাদের পিছনে এই বিশাল একটা আত্মঘাতী শক্তি রয়েছে বলেই আমাদের ধারণা যে সেনাবাহিনী দেশের শাসন ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। যদি এটা তারা করতে যায় তাহলে বিশাল একটা রক্তক্ষয়ী দাঙ্গার উদ্ভব হবে, দেশের মধ্যে গৃহযুদ্ধ দেখা দিবে। আর ওদিকে যা চলছে, দেশ তো মোটামুটি বিক্রির পথে। আমাদের সবচেয়ে বড় অলংকার চিটাগাং পোর্ট, সেটা বিদেশির হাতে তুলে দেওয়া হয়েছে। করিডোর বানিয়ে রোহিঙ্গাদের নাম বলে, আরাকানিদের নাম বলে করিডোর তুলে দেওয়া হয়েছে। আমেরিকার সৈন্যরা নাকি সেখানে বিচরণ করছে বলে আমরা শুনতে পাই। আর সেন্ট মার্টিন দ্বীপ তো অনেক আগে লিখে দিয়ে এই দেশে আসা হয়েছে। বিদেশ থেকে সমস্ত উপদেষ্টা এনে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে যেটা আইনেই নেই, একজনকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হয়েছে জনাব রহমানকে। তার আমেরিকার নাম রজার রহমান। এখন এই রজার রহমান নাকি আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠ এবং আমেরিকার যে ডিপ স্টেট রয়েছে তারা ঘনিষ্ঠ একজন ব্যক্তি। তাকে এনে দেশের, তিনি আমেরিকান নাগরিক, তাকে এনে দেশের গোয়েন্দা বিভাগের দায়িত্ব প্রদান করে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর উপরে তার স্থান দেওয়া হয়েছে। এ সমস্ত দিক চিন্তা করে বাঙালি কী ভাবছে আমি জানি না, দেশের মানুষ কী ভাবছে আমি জানি না, কিন্তু 1971 সালে যে বাঙালি সারা বাংলাদেশ জুড়ে পাকিস্তানিদের বিরুদ্ধে গর্জন করে ওঠে ছিল এবং স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়ে পাকিস্তানিদের পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, সেই বাঙালি কি এখন দেশে আছে? এখনও যদি আসে, কিন্তু সেই বাঙালি অন্যরকম হয়ে গেছে, অন্য চিন্তাধারায় আজকে তারা লাঠিত হচ্ছে, তারা অন্য চিন্তাধারায় চলছে। যত তাড়াতাড়ি তারা বুঝতে পারবে যে দেশ ধ্বংসের দিকে যাচ্ছে, বাঙালি জাতিকে শেষ করে দিয়ে দেশটা বিক্রি করার পায় তারা চলছে, যত তাড়াতাড়ি এটা তারা বুঝে আবার ৭১ সালের মতো একত্রিত হয়ে সমস্ত অপশক্তির বিরুদ্ধে গর্জন করে উঠতে না পারবে, ততক্ষণ পর্যন্ত বাঙালির মৃত্যু নাই, আমাদের সামনে কোনো আশা নাই, চারিদিকে শুধু অন্ধকার দেখছি। বন্ধুগণ, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আমার এই মন্তব্যের উপর আপনারা প্রতিমন্তব্য দিবেন এবং পরামর্শ দিবেন কী করলে আমরা জাতিকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।